আমরা প্রত্যেকেই মেরুদণ্ড সোজা করে বসব। পদ্মাসনে বসার চেষ্টা করব। না পারলেও হাফ পদ্মাসনে অবশ্যই বসব। হাফ পদ্মাসনও একান্তই যারা পারেন না তারা নর্মালি বসেন, কিন্তু একটু কষ্ট তো হবে। হাফ পদ্মাসন এটা অভ্যাস হলে একসময় সয়ে যায়। তবে এটা আনাপান স্মৃতি ভাবনার কন্ডিশন, বুদ্ধই নির্দেশ করেছেন। বাম হাতের উপর ডান হাত, বৃদ্ধাঙ্গুলের মাথায় মাথায় খুব সুন্দর করে লাগাবেন। হালকা করে চোখ বন্ধ করব। ঘাড় সোজা, মাথাও সোজা। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেব। কোথাও কোনো সমস্যা থাকলে এখনই সমাধান করব। যতক্ষণ আমরা ধ্যান করব ততক্ষণ পর্যন্ত যেন আর নড়াচড়া করতে না হয়। আবার মাথা থেকে পা পর্যন্ত একবার দেখব। মনকে সম্পূর্ণ খালি বা চিন্তামুক্ত করার চেষ্টা করব। এই মুহূর্তে মনে কোনো চিন্তা নাই, এরকম অবস্থা রাখার এভাবে রাখার চেষ্টা করব। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগী হব। যখন শ্বাস গ্রহণ করি তখন শ্বাস গ্রহণ করছি এভাবে জানব। ত্যাগ করার সময় গ্রহণ করছি বললে হবে না, তার মানে আপনি যথাযথ মনোযোগ দিতে পারতেছেন না, উল্টা করে বলতেছেন। উল্টা করে বলবেন না তখনই যখন আপনি এই শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগী হবেন। উল্টা করে বলছেন মানে আপনার স্মৃতি সাধনা ভুল হচ্ছে। যখন শ্বাস গ্রহণ করবেন তখন গ্রহণ করতেছি, যখন ত্যাগ করবেন তখন ত্যাগ করতেছি। এই শ্বাস প্রশ্বাস এর কার্য দেহের অনেকাংশ জুড়েই এটা অনুভূতি হয়। তবে আমরা চিত্তকে কেন্দ্রিত করার জন্যে, একাগ্র করার জন্যে, একটা নির্দিষ্ট জায়গায় একনিবিষ্ট করার জন্যে নাসিকা অগ্রভাগে বুদ্ধও আমাদেরকে এটাই নির্দেশ করেছেন। নাসিকার অগ্রভাগে মন বা চিত্তকে স্থাপন করে এখানে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বাতাস ঢোকার সময় ঢুকছে, শ্বাস গ্রহণ করছি। বাতাস ত্যাগের সময়, শ্বাস প্রশ্বাস ত্যাগের সময় শ্বাস ত্যাগ করছি। বাকিগুলো আপনারা খেয়াল করলেই দেখবেন, কিছু শ্বাস লম্বা যখন হয় লম্বা শ্বাস হয়েছে, বাটি হলে বাটি হয়েছে, বাটি ত্যাগ করলে বাটি ত্যাগ করেছি, লম্বা ত্যাগ করলে লম্বা ত্যাগ করেছি। শ্বাস
ত্যাগ এবং গ্রহণের কার্যক্রম এভাবে দেখতে যখন আপনার প্রীতি উৎপন্ন হবে, ভালো লাগবে, তখন ভালো লাগছে বলে জানবেন। যখন বিরক্ত লাগছে তখন বিরক্ত লাগছে বলে জানবেন। এখন এটা আমার আগের মতো করে সুখবোধ হচ্ছে না, সেভাবে জানবেন। সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করা, বিরক্তি অনুভব করা সেটা দরকার নেই। জাস্ট কেমন লাগতেছে সেটা শুধু আপনি জানবেন। আর নিজে থেকেই একটা চেষ্টা করবেন খুব আনন্দ স্ফুরিতভাবে এই কার্যটা করার জন্যে, এই বিষয়টা অনুধাবন করার জন্যে খুব আনন্দ চিত্তে এটা করণীয়। আমরা শুরু করতে চলেছি অধিষ্ঠান বাক্য আবৃত্তির মধ্য দিয়ে। আমি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করিতেছি। ত্রিশরণ ছাড়া অন্য কোনো শরণ নাই। ত্রিরত্ন সমীপে আমি নিজেকে উৎসর্গ করিতেছি। ইহ জন্মে অতীত জন্মে ত্রিদ্বারে ত্রিরত্নের কাছে, মাতা পিতার কাছে, গুরু আচার্যের কাছে কৃত সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। জগতের সকল প্রাণীকে আমি পুণ্য দান করিতেছি। আমার এই দেহ ৩২ প্রকার অশুচি পদার্থ দ্বারা পরিপূর্ণ, ঘৃণিত, পচনশীল, দুঃখরাশির অধীন। সুতরাং সর্বপ্রকার দুঃখ হইতে মুক্তি লাভ করিবার জন্য আমি আনাপান স্মৃতি ভাবনা অনুশীলন করিতেছি। আনাপান স্মৃতি ভাবনা অনুশীলন করিতেছি। মায়া বড়ুয়া মিউট করে দেন। আনাপান স্মৃতি ভাবনা অনুশীলন করিতেছি। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধম্মানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। খুব সজাগ এবং সাবধানী হয়ে আমরা স্মৃতি আরম্ভ করব। একটি শ্বাস প্রশ্বাস এর কার্যক্রম যেন স্মৃতি বহির্ভূত না হয়, আপনি জানা ছাড়া যেন না হয়, এটাই সতর্কতা।
আগে বুঝা নাহি যায়, মরণ কবে আসে হায়, দিনক্ষণ বলা নাহি যায়। জীবন সংক্ষিপ্তয়তি, দুঃখপূর্ণ নিরবধি, জীবিতেরা অমর কোথায়, উপায় দেখেছ কোথা, মরণ হতে রক্ষা পায়, জন্মিল যে জন এ ধরায়, বার্ধক্যে ধরিল যারে, জরায় নিশ্চিত মারে, জীবের নিয়তি ইহা হায়, পক্ক ফল গাছে যথা, থাকিবার আশা কোথায়, নিশ্চিত পরিবেশে ঝরে, জন্মিয়া ধরার বুকে, অমর থাকিবে কিসে, মৃত্যু ভীতি সদা সাথে ঘুরে, ঘটি করে কুম্ভকার, ভাঙ্গাই অদৃষ্ট তার, ভাঙিতেই তৈরি যেন হয়, জীবিতের জীবন যেন, মরিতেই জনম হেন, যাইতেই আগমন তার হয়, যাইতেই আগমন তার হয়, যাইতেই আগমন তার হয়। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, দায়ক দায়িকা বৃন্দ, সাধক সাধিকা বৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ আনাপান স্মৃতি ভাবনা অনুশীলন করেছি। এটা শুধু আমরা এখন করছি এমন নয়, ঘরের মধ্যেও আমাদের নির্দিষ্ট একটা সময় প্রত্যেক দিনের জন্য রাখা উচিত। এটা হাতে হাতেই আমরা ফল পাব, এটার ফল আমরা পাব। সেজন্য আমাদের এটা প্রতিনিয়ত অভ্যাস করা উচিত। উপাসক নয়ন বাবু, আপনি প্রার্থনা করেছেন। অষ্টপরিষ্কার দানের ফল এবং চতুর্পত্যয় দানের ফল সম্পর্কে আলোচনা করার জন্য। বান্তে, আমরা আগে পঞ্চশীল নিয়ে উৎসর্গটা করে তারপর দেশনাটা করলে মনে হয় সবচেয়ে বেটার হয়। ও ঠিক আছে।
ইন্দিরাদি পঞ্চশীল প্রার্থনা করো। শুধু তুমি আনমিউট করো নি, আর বেগুনা মিউট টাইবো, শুধু তুমি পঞ্চশীল প্রার্থনা করো। নেতা ইন্দ্রিয় ভান্তে আপনি পঞ্চশীল প্রদান করবেন, আপনাকে দেখা যাচ্ছে না। সবাই তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সাপদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সাপদা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি, ধর্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সাপদা। ওকাশা বন্দামি ভান্তে নরতেনাং ততং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। দ্বিতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে নরতেনাং ততং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। তৃতীয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে নরতেনাং ততং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। ওকাশা অহং ভান্তে ঈশ্বরেণ সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলান্দেত মে ভান্তে। দ্বিতীয়াম্পি ওকাশা অহং ভান্তে ঈশ্বরেণ সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলান্দেত মে ভান্তে। তৃতীয়াম্পি ওকাশা অহং ভান্তে ঈশ্বরেণ সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলান্দেত মে ভান্তে। ভান্তে মিউট করলেন। यामहं वदामि तं वदेत्थ। भान्ते। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। 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 बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। तीसरणगुणं परिपूर्णं भान्ते।
अनातिपाता वेरमणि सिक्खापदं समाधियामि शिक्षापदं समादयामि अदिन्नादाना वेरमणि सिक्खापदं समाधियामि दानावरमणि शिक्षापदं समादयामि कामेषु वेरमणि सिक्खापदं समाधियामि सरवरमणि शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समाधियामि वरमणि शिक्षापदं समादयामि सुरामेर्यमजपमदट्टाना वेरमणि सिक्खापदं समाधियामि शिक्षापदं समादयामि साधु साधु सदिमं तिसरणसः हंसशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमाधेन शीलं सम्पदेथ भवन्ति शीलेन सुगतिं यन्ति शीलेन भोगसम्पदा शीलेन निपुतिं यन्ति तस्मशीलं विशुद्धये एतेन सस्वज्येन सुत्थिते होतु सर्वदा एतेन सस्वज्येन सर्वदुःखरोगभयन्तरायोपद्धव विनशन्तु एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलन्ति Sabbavamangalang upadavadunnimitang Sabbe tiroga gahado samasesa ninda Sabbantaraya bhayaduccopinang akantang Buddhanubhava pavarena payatu nasang Sabbavamangalang upadavadunnimitang Sabbe tiroga gahado samasesa ninda Sabbantaraya bhayaduccopinang akantang Dhammanubhava pavarena payatu nasang Sabbavamangalang upadavadunnimitang Sabbe tiroga gahado samasesa ninda Sabbantaraya bhayaduccopinang akantang Sanghanubhava pavarena payatu nasang Sadhu, sadhu, sadhu. প্রত্যেকে 3 বার নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা বলুন। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा মায়াং ভান্তে ইমাং আট্টাপরিক্ষারাং সাহা সাপরিক্ষারাং আয়ুষ্মন্তানাং ভিক্ষুনো দানাং দেমা
Dema, pujema, Jema, dutiyampi, Dutiyampi, mayang bhante, Yang Bhante, atta parikharang, Atta Parikara, saha, Saha, saparikharang, Parikara, ayusmantanang, Mantana, bhikkhunu, Bhikshuna, danang, Dana, dema, Dema, pujema, Dema, pujema, Jema, tatiyampi, Satyampi, mayang bhante, Yang Bhante, imang, Imam, atta parikharang, Saparikara, saha, Saha, saparikharang, Parikara, ayusmantanang, Mantana, bhikkhunu, Bhikkhuna, danang, Dana, dema, Dema, pujema, Dema, pujema, Jema, pujema। Jema, Sha, Sha, Sha. হ্যাঁ, পানি ঢালেন। হয়েছে? হ্যাঁ, তাই জবানটা বলেন। নেট idang no yatinang hotu sukitantu yatayo Tayo, idang no yatinang hotu sukitantu yatayo idang no yatinang hotu sukitantu yatayo unnami mudakang batang etaninang pavattati evameva eto dinnang pretanang upakappati yatha bhari bahapura paripurenti sagarang evameva eto dinnang pretanang upakappati ettavattassa ammehi samvatang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodhanto sabba sampatti siddhya akasatasa bhummatha devanagha mahidika uyantang anumoditva sirang rakhantu buddha sasanang sirang rakhantu buddha desanang sirang rakhantu mang parang imena punya kammena mami bhala samagamo satang sama gamo hotu yava nibbana patya idang me dhanang idang me silang idang me punyang asabak kaya vahang hotu nibbhanasa pachayo hotu imina punya kammena sabbe satta sukita huntu sabba dukkha pamusantu nibbanasa pachayo hotu bhavatu tiṭṭhatu thi sadhu sadhu। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, পরম শ্রদ্ধেয় ভান্তেকে আমি
প্রথমে বন্দনা জ্ঞাপন করছি, গুরুভান্তেদিগকেও বন্দনা জ্ঞাপন করছি এবং আপনাদের সকলের প্রতি মৈত্রী নির্জরণ করেই শুরু করতে চলেছি ভক্তানুমোদন বাক্য আলোচনা। আপনাদের মধ্যে যে দানের চেতনা উৎপন্ন হয়েছে, এটা চাইলে আমি অনেক আগে উৎপন্ন করতে পারতাম, ইচ্ছাকৃতভাবেই আমি এটা করিনি। মানে এগুলো আমরা অরণ্যে থাকাকালীন সময়ে নানান কিছু গবেষণা আমাদের মধ্যে হয়েছে। আমরা অতীত ভ্রান্তিদিগকেও দেখেছি, তারা কোন সময় কিভাবে এটা ব্যবহার করেছেন। আমাদের জীবন পরের উপর প্রতিবদ্ধ, অন্যের উপর নির্ভরশীল, এটা একত্রে সত্যি। আর একত্রে সত্যি আমরা স্বাধীন, আমরা কারো উপরে ডিপেন্ডেবল না। কথা দুইটা বলে ফেলছি, নয়নবাবু খেয়াল করেছেন? একত্রে বলছি যে কি আমাদের জীবন, এটা দশধর্মসূত্রের মধ্যে পড়লে আপনারা পেয়ে যাবেন। পারাপাতি পাদ্ধা মে জীবিকাতি পাব্বাজিতে নাবিন্নাং পাচ্চাবেক্ষিতাব্বাং। আমার জীবন পরের উপর নির্ভরশীল, অন্যে দান করলেই আমি খেতে পারি, না হলে আমার খাওয়া আমার দ্বারা সম্ভব না। এটা আমাদের দশধর্মসূত্রের মধ্যে একটি গাথার মধ্যে উল্লেখ আছে যে এভাবে ভিক্ষুদেরকে প্রতিনিয়ত ভাবতে হয়। এটা ভাবলে তার সমস্ত অহংকার তলিয়ে যায়, অহংকার করার মতো ওর অবস্থা থাকে না, ওই ভিক্ষুর বা শ্রমণের অবস্থা থাকে না যে আমাকে তো আসলে আমি তো একজন সন্ন্যাসী, আমাকে মানুষে দান করলেই খেতে পারি, না হলে তো খাওয়াও সম্ভব না। তো এটা ওই দিন আপনাদেরকে আমাদের গুরুভান্তে উল্লেখ করেছেন সেই কথাটি, অবশ্য একটুতেই আপনারা বুঝে গেছেন যে কি বলতে চেয়েছেন। তা আমি ভান থেকে পরে বলছি, এটা আসলে আমি দান পাওয়ার প্রত্যাশাতে এই ক্লাস করতেছি না, না ফ্রান্সের ক্লাস, এটা বাংলাদেশের ক্লাস, এরা তো আছে কোনো রকম, কিন্তু ফ্রান্সের ক্লাসেও আমি এমন কোনো কার্যক্রম, এমন কোনো কথাবার্তা, এমন কোনো ইঙ্গিত প্রদান করি না যেটার দ্বারা মানুষের দানে উৎসাহী হবে। হ্যাঁ, এই জন্যই বলছি এগুলো আমাদের কাছে এমন কিছু ব্যাপার স্টক আছে, এমন কিছু কথা আমাদের কাছে আছে যেগুলো বললে মানুষের দান দিতে বাধ্য থাকে। কপ্পীয় ভাষা বলা হয় এগুলোকে, বুঝছেন? কপ্পীয় ভাষা কিরকম? কপ্পীয় ভাষা উদাহরণস্বরূপ বলবো, আমরা কখনো কোথাও অরণ্যে গেলে সেখানে যদি আমাদের মনে করেন কুয়া কোড়ার প্রয়োজন হয়েছে, তা আমরা এখানে কুয়া কোড়ো এরকম করে ভিক্ষুরা আমরা নির্দেশ করতে পারি না, এটা আমাদের বিনয়গত মানা আছে। কিন্তু কুয়া তো লাগবে, কুয়া ছাড়া আমি কোথায় স্নান করব, কোথায় পানি খাবো? বুঝছেন? কুয়া তো লাগবে। এখন কি করা? এগুলোর জন্য বুদ্ধ কিছু কপ্পীয় ভাষা নির্দেশ করার জন্য বলেছেন। উপাসক ভিক্ষু সঙ্গ দূর দূরান্তে স্নান করতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে, নানাবিধ অসুবিধা উপদ্রব হতে পারে। কুটিরের আশেপাশে একটা পানির কুয়া থাকলে ভালো হয়। ওই জায়গাটা খুব ভালো, নিরাপদ। একটা নির্দিষ্ট মানে এরিয়া একটা দেখিয়ে দিয়ে বলবেন ওই জায়গাতে একটু যদি কুয়া হইতো তাহলে খুব সুবিধা হইতো, এমনি খারাপ হইতো না, ভালো হইতো। তখন ওই উপাসক যাকে বলবে আসলে ওই উপাসকের থেকে আবার জ্ঞান থাকতে হয়, বুদ্ধি থাকতে হয়, এবং ওই উপাসক দীর্ঘদিন যাবৎ ভ্রান্তের সংস্পর্শে আছে এবং ভ্রান্তের সুখ দুঃখ চিন্তা করে। এক কথায় ও কিন্তু উপাসক। উপাসক হলে ভ্রান্তের সুখ দুঃখ সে কিন্তু বুঝবে। এরকম কপ্পীয় ভাষা ব্যবহার করা যায়, ওই কপ্পীয় ভাষার মধ্য দিয়ে ওই উপাসকও বুঝলো যে এটা করে দেওয়া উচিত, তখন তিনি কুয়া করে দেন। যেটা ভিক্ষুদের জন্য করণীয় নয় কুয়া করা, কিন্তু এভাবে কপ্পীয় ভাষা দিয়ে যখন বলা হয়, সে যখন করে দেয়, এতে ভিক্ষুর কোনো প্রকারের অপরাধ হয় না। আবার এখানে এ কথাও সত্য যে
যেমন কুটির করার বানানোর জন্য আমাদের মাটি খনন করতে হবে, অবশ্যই না? একটা কুটির খনন করতে গেলে কুটির বানাইতে গেলে মাটি খনন করতে হবে না ভিক্ষুরা যদি নিজে, নিজে বানায়? যদি বলা হচ্ছে যে ওখানে এমন কোনো দায়ক নাই, এমন কোনো উপাসক নাই যে শ্রদ্ধাসম্পন্ন হতে পারে, যেকোনো প্রকারে নাই। এটা হয়তো দায়ক-দায়িকার শ্রদ্ধার নাই বা জ্ঞান বুদ্ধি নাই, সে কারণেও নাই হতে পারে। অথবা ওই ভিক্ষুটার ওরকম পুণ্যশক্তিও নাই, সে কারণেও হতে পারে। নানানবিধ কারণে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ভিক্ষুরা চাইলে ছোট একটা কুটির, অন্তত হাঁটু ঢাকা যায় এমন একটা কুটির নিজে, নিজে বানিয়ে ফেলতে পারে। এতে ভিক্ষুদের কোনো আপত্তি হয় না। এমনি কিন্তু মাটি খনন করা যায় না। কিন্তু ওই পর্যায়ে গেলে, ওই ক্ষেত্রে গেলে তখন খনন করতে পারে, আপত্তি হয় না। এই আপত্তি অনাপত্তির বিষয়গুলো, এগুলো বুঝতেছেন কি আপনারা? এরকম করে কপীয় ভাষা ব্যবহার করলে আপনাদের কাছ থেকে আমি অনেক আগে থেকে এভাবে দান সংগ্রহ করতে পারতাম। এটা আমার চেতনা ছিল না। এখানে আমি শিখতেছি সে কারণে। এখানে আমার বিশাল এক স্বার্থ জড়িত। আমি আপনাদের থেকে অনেক কিছু নিয়ে ফেলতেছি। এটা সামান্য জিনিস। এটা আমি খেয়ে-দেয়ে শেষ হয়ে যাবে। পায়খানা প্রস্রাব করলে সর্বনাশ। হ্যাঁ? কিছু থাকবে না। কিন্তু তার থেকেও আমি জন্মান্তরীণ মহাশক্তি, মহা সমৃদ্ধতা আপনাদের এই ক্লাস থেকে, ক্লাসের কারণে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ? আপনাদের গোচরে অগোচরে এটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে মূল কথা। সেই কারণেই সেটা পাচ্ছি বলেই আমি স্পেশালি অন্য কিছু আমি আর আপনাদের কাছ থেকে চাইনি বা নিতেও আমি আশা পোষণ করি নাই। আ না করলেও যেটা আপনারা করেছেন এখন, যার, যার প্রত্যেকের অবস্থান থেকে একটা প্রত্যেকের ধর্মদায়িত্ব আছে। হ্যাঁ? ভিক্ষুদের যেমন একটা ধর্মদায়িত্ব রয়েছে, আবার আপনাদেরও একটা ধর্মদায়িত্ব রয়েছে। হ্যাঁ? যেমন আ একটা অঞ্চলের মধ্যে ভিক্ষুকে কেউ যদি দানাদি না দেয়, ওইখানে ভিক্ষু অবশ্যই থাকবে না। কিছুদিন পরে তিনি অন্যত্র চলে যেতে বাধ্য হবেন। চারিপ্রত্যয় না থাকলে। নাকি না? নাকি থেকে যাবেন? অবশ্যই চলে যেতে বাধ্য হবেন না? হ্যাঁ, বামতে। হ্যাঁ, এ এটা কিন্তু নিয়ম। হ্যাঁ, অর্থাৎ ধর্মদান করলে সঙ্গে, সঙ্গে পাশাপাশি এই দায়িত্বটুকুও আমাদেরকেই পালন করতে হয়। আমরা না করলে আমাদের গ্রামের যে ভিক্ষুরা আছে তারা কিভাবে থাকবে? কিভাবে তারা ধর্মচর্চা করবে? আমাদেরকে ধর্মদান করবে? সুতরাং আ এটা একটা নৈতিকতার মধ্যেই পড়ে। তবে এটা টিচার বলুন আর ভান্তারা বলুন, এটা বলে নেওয়া এটা সমীচীন নয়। আর বলে নিতে গেলে সেখানে একটা কমার্শিয়াল ব্যাপার চলে আসবে তখন। আমাদের যেমন স্কুলের মধ্যে এগুলো একটা নির্ধারিত আগের মতো গুরু-দক্ষিণার সিস্টেম নাই বলে এটা একটা কমার্শিয়াল ব্যাপার আমাদের মধ্যে চলে আসছে না এখন? স্কুলের ব্যাপারগুলোতে। হ্যাঁ? স্কুলে যেরকম আমরা আগে গুরুদেব বলে সম্মান করতাম, ওটা কিন্তু চলে গেছে। ওটা থেকে নেমে এখন এই পর্যায়ে এসে গেছে। হ্যাঁ? যেটা আমরা আগে সম্মান করে দিতাম, ওটা মতো অ ঠিক সেই পরিস্থিতি এখন নাই। যাই হোক, আপনারা এখানে সকলেই প্রায় আপনারা দানে অংশগ্রহণ করেছেন এবং আমাকে দেখিয়েছে। তবে আমি খুবই প্রীত হয়েছি। কিছু, কিছু দান আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সকলের পারিবারিক অবস্থা না জানলেও আ মোটামুটি অনেকজনের পারিবারিক অবস্থা সম্পর্কে আমার অবগত আছে। আ আ যেটা দান দিয়েছেন আপনারা সেটা কিন্তু আপনারা মানে অনেক শ্রদ্ধাতেই এটা দিয়েছেন। এটা আমি খুব ভালো রকম বুঝতে পারছি। ভালো করে বুঝতে পারছি। সেজন্য আপনাদেরকে মৈত্রী এবং প্রীতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের এই দান আ আমি ব্যক্তিগতভাবেও কিছু গ্রহণ করেছি এবং কিছু দান আমি আ পরম শ্রদ্ধেয় গুরুভান্তে প্রজ্ঞা ইন্দ্রিয় মহাতেরা মহোদয়ের শিষ্য সংঘ সহ তাদেরকে অ্যা উপলক্ষ করে আমরা একটা সঙ্গদান করব। যেই সঙ্গদানের উদ্দেশ্য থাকবে যারা এই ত্রিপিটক অনুবাদ করেছেন বাংলায় এবং ত্রিপিটক প্রকাশনা কাজে যারা, যারা নানাভাবে, নানা প্রকারে সহযোগিতা করেছেন। আমাদের হাত অবধি আসতে যাদের, যাদের
সহায়তা প্রয়োজন হয়েছে, তাদের সকলের যারা জীবিত আছেন তাদের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা যারা পরলোক গমন করেছেন তাদের পারলৌকিক সুখ শান্তি এবং জ্ঞান নির্বাণ সুখ কামনায় আমরা এই পুণ্যরাশি অর্পণ করব। এভাবেই আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটা 20 তারিখ আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞেন্দ্র ভান্তে চোরাইবাড়ি গ্রামের মধ্যে আসবেন। সেই সঙ্গে আমার একটা ইচ্ছে ছিল, আমি চোরাইবাড়ি গ্রামের মধ্যে দীর্ঘ সময় প্রায় 3-4 বছর যাবৎ আমি সেখানে ছিলাম। তো সেখানের সেই গ্রামবাসীদের জন্য যখন থেকেছি তখন নানাভাবে ধর্মীয় ভাবধারার মধ্য দিয়ে জীবনযাপন ধর্মদান করার মধ্য দিয়ে আমি সেখানে অতিবাহিত করেছি। এখনো তাদেরকে ইচ্ছে করে আমার এভাবে ধর্মদান করার জন্যে। আমরা চাইলেও এই অনলাইন ক্লাসে সবাইকে নিতে পারি না। মাঝখানে আমার খুব ইচ্ছে করছিল কিছু জনকে এখান থেকে নেব, কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখি মানে এটা যে পেরে যাবে এমনটা আমার মনে হয়নি। এটা আসলে আপনারা নিজেরাই বুঝতেছেন এটাকে রক্ষা করা কত কষ্ট। প্রত্যেকদিন ক্লাস করা কত কষ্ট, কত কিছু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে প্রত্যেকদিন ক্লাস করতে হয়। হ্যাঁ, তবে কষ্টে মষ্টে যদি একটা বছর যদি ক্লাস করে ফেলা যায় তাহলে তার বৌদ্ধ হিসেবে জন্মগ্রহণ এটা একটা পর্যায়ের মধ্যে যাবে। বৌদ্ধ হিসেবে সে কিছু জানলো, বুঝলো। তো এটা দৃষ্টিকোণ থেকে আমি অনেকেই ক্লাসে জয়েন করাতে চাইছিলাম, কিন্তু সেটা সেভাবে আমার দ্বারা সম্ভব হয়নি। শুধুমাত্র আমাদের আনন্দ ভিক্ষুর মা, আমরা যাকে মামুনি বলে সম্বোধন করি, এবং ওনার কন্যা সন্তান রিয়া সিংহ, এরা দুজনে এখান থেকে ক্লাস করে। তো সামনে আবার যদি ক্লাস বানাই আরও এখান থেকে ক্লাসে ঢুকাবো। তো যাই হোক, তারা সেখান থেকে শুধু আছে, এবং মাঝখানে অবশ্য আরও কয়েকজন হয়তো ঢুকিয়েছিলাম, আমার এখন ঠিক মনে নাই। সেটা ছাড়াও সেই অঞ্চলের আসামের ত্রিপুরা এবং আসামের কিছু মানুষ, আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ, উপাসক এস.কে. চৌধুরী, এবং আমাদের আজকে যার দাহ কার্য সম্পাদিত হয়েছে আমাদের চানকিরা মৈত্রী নিকেতন মেডিটেশন সেন্টারের মহাউপাসিকা বলতাম আমি, শোভা বড়ুয়া। আজকেই ওনার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উনি এবং ওনার পুত্রবধূ বাবলি বড়ুয়া আছেন। এরা ওখানকার রয়েছেন। ওদেরকে সংযুক্ত করতে পেরেছি। আরও বাকিরা অনেকেই ছিলেন, তাদেরকে সেভাবে সংযুক্ত করা হয়নি। তো ওই গ্রামের প্রতি কৃতজ্ঞতাও রয়েছে। সেই কৃতজ্ঞতা অবশ্য আমি চাইছিলাম যে ওই গ্রামে ভান্তে গিয়ে ধর্মদান করবেন। আর ধর্ম একদিন শুনেই যে হয়ে যাবে এমনটা তো না। ভান্তেকে আমরা আমাদের সাধ্য মতো আমি প্রায় সময় ওখানে নিয়ে যাই। আর আগেও একটা অনুষ্ঠান করে ওখানে ভান্তেকে নিয়ে গিয়েছিলাম। তো আমাদের আপনাদের এই অর্থদানের পক্ষ থেকেও সেখানে আমরা কিছু দান সম্পৃক্ত করেছি। ভান্তে সেখানে আসবেন এবং কিছু জ্ঞাতিগণ ধর্ম শ্রবণ করবেন। এভাবে একটা আমরা অনুষ্ঠানমালা সাজিয়েছি 20 তারিখে। সেটাও আপনাদেরকে ভিডিও মাধ্যমে, অনলাইন মাধ্যমে দেখানো হবে, আপনারা দেখতে পাবেন। সেখানে শুধু আপনাদের নয়, আমাদের ফ্রান্স থেকে যারা ক্লাস করে তাদেরও প্রত্যেকেই দান করেছেন। ভান্তের এখানে একটা গেট বানানো হচ্ছে ইন্ডিয়াতে। ওই গেট বাবদে আমি প্রথমে দান করেছিলাম। পরবর্তীতে ভান্তে বলছে আমার এখানে এরকম একটা চলছে, এটা প্রয়োজন। তখন আমি 1-2জনকে আমি আলোচনা করছি, তারা সম্মিলিত হয়ে একটা দান সংগ্রহ করেছে। প্রায় 70,000 টাকা থেকেও কিছু বেশি হবে হয়তো।
ওই দান থেকে কিছুটা আমরা ইয়ে করে বিয়োগ করে এই সঙ্গদানের কাজে ব্যবহার করতেছি এবং ধর্মদানের কাজে, এবং সেই সঙ্গদান এবং ধর্মদানজনিত পুণ্যরাশি ত্রিপিটক অনুবাদক এবং ত্রিপিটক প্রকাশনা কাজে যারা সহযোগিতা করেছেন, করে চলেছেন, তাদের সকলের নিরোগতা, দীর্ঘায়ুতা কামনায় এবং যারা পরলোকগত হয়েছেন তাদের নৈর্বাণিক সুখ কামনায় আমাদের এই পুণ্য দান করব। এটাই আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক, চারিপ্রত্যয় দান করলে কি ফল হয়, এটা তো এখন নর্মাল কথা হয়ে গেছে আপনাদের জন্য। আপনারা যেহেতু চিত্ত সম্পর্কে এখন অভিজ্ঞ হয়েছেন, অষ্টমহাকুশল চিত্ত সম্পর্কে অভিজ্ঞ হয়েছেন না নয়নবাবু? অষ্টমহাকুশল চিত্ত সম্পর্কে যারা অভিজ্ঞ হয় তারা দানের পুণ্য সম্পর্কে তাদের ইয়ে হয় না। একটি মাত্র চিত্তের কথা বলি। একটি মাত্র চিত্তের কথা কি উদাহরণ দিতে পারি? আপনারা একটি কথা অনেকবার শুনেছেন কঠিন জীব দানের সময়, নাগিত স্থবিরের কথা শুনেছেন? এটা একটা উদাহরণ, খুব ভালো উদাহরণ হবে। এই নাগিত স্থবির বুদ্ধের আহ্বানে, বুদ্ধের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুদ্ধ জিজ্ঞেস করেছিলেন, এখানে তোমরা কেউ আছো কি কঠিন জীবনের ফল লাভ করেছো, বা কঠিন জীবনের ফল লাভ করে এখন তোমরা এখানে ভিক্ষু হয়ে আছো, অর্হত হয়েছো, আছো কি এরকম? সেখানের মধ্যে নাগিত স্থবির বলেছিলেন, ভান্তে আমি আছি। আশ্চর্য এবং অদ্ভুত এই বিষয়টা আপনারা বুঝতে পারেন। পুণ্যকে কিভাবে মানে সাপোর্ট করে নয়নবাবু, বুঝছেন? এটা মনে রাখার মতো। আপনারা হয়তো আগেও শুনেছেন সেম কথা। নতুন কিছু হলে, নতুন কিছু আসলে বলবেন। আর আমি এখন কঠিন জীব দানের ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু এটা বলতেছি না। আমি জাস্ট একটা পুণ্যচিত্ত মানে কি হতে পারে, এটা শক্তি কেমন হতে পারে, এটা শুধু বলতেছি। আরেকটা বলবো, সেটা বিশাখার কথা। এই দুজনের কথা বলবো। হ্যাঁ, নাগিত স্থবিরে উনি অনেক ইয়ে করে, পরিশ্রম করে নিজের সৎ উপার্জিত ধন দ্বারা একটি মাত্র চিবর দান করেছেন, কঠিন চিবর দান। মৃত্যু সময় চ্যুতিচিত্তক্ষণে ওনার সেটা উৎপন্ন হয় এবং সেটা নিয়েই উনি প্রথমত স্বর্গে গমন করেছেন। এই ঘটনাক্রমে স্বর্গের মধ্যেও ওনার সহযোগী সহকারী যে দেবগণ ছিল, ওরাও ধার্মিক, ওরাও গুণবান। তো গুণবান মানুষের সবসময় গুণের কথাই বলে, অগুণের কথা তো বলবে না। হ্যাঁ, আর আপনাদের মধ্যে মনে হতে পারে সবাই তো দেবতারা, সবাই গুণবান। হ্যাঁ, তো হইলেও গুণবানের মধ্যে কেউ নিজের মধ্যেই গুণটা সীমাবদ্ধ রাখে, আবার কেউ আছে এই গুণটা অপরকেও বিলাইতে ভালোবাসে। এরকমও ব্যক্তিত্ব আছে, দেবতাদের মধ্যেও এরকম আছে। তো ওরকম দেব পরিষদে যদি জন্ম হয়, ওনার জন্ম হয়েছিল, তো ওই কারণে উনি আরও সেখানে পুণ্যকর্ম করতে উৎসাহ পেয়েছেন। ওখানে পুণ্যকর্ম করলে আমাদের যেমন আপাতত ধন কমে যাচ্ছে বলে আমরা দেখি, কিন্তু দেবগণের এরকম পুণ্যকর্ম করাতে তাদের ধন হানি হয় না। এটা জানেন বোধহয় না? মানে তাদের একটা সুন্দর মন মানসিকতা উৎপন্ন করলেই তারা এই জাতীয় পুণ্যব্রত নিয়ে জীবন অতিবাহিত করতে পারে সেখানে। কিন্তু তারা ক্রিয়া প্রদেশিক, মনোপ্রদেশিক না, আনন্দ করতে করতে, বিবিধ রকম সুখ সমৃদ্ধি ভোগ করতে করতে তাদের এগুলো করার সময় থাকে না। আমরাও যেমন আমাদের বিশাল প্রাচুর্য থেকে গেলে তখন আমরা নানান ধরনের সুখ ভোগ করতে করতে, ভোগ বিলাস করতে করতে যেমন আমাদের সময় থাকে না, সময় চলে যায়, ঠিক দেবতারাও ওই জাতীয় নৃত্য গীতিতে মত্ত থাকতে থাকতে এদের সময় থাকে না। কিন্তু ওইরকম কুশল সঙ্গী দেবতা যদি পায় তখন কিন্তু পুণ্যকর্ম করা যায়। তিনি পেয়েছিলেন এই নাগিত স্থবির, ওখানেও পুণ্যকর্ম করেছেন। ওই পুণ্যকর্মের ফলে আবারও ওনার সুগতিতে জন্ম হয়, আবারও পেয়েছেন, মনুষ্যলোকে এসেছেন, সেখানেও স্বসাগরা সম্পত্তি। এভাবে করতে করতে ওনার যে বর্ণনা,
চক্রবর্তী রাজা হয়েছেন কতবার, একটা হিসাব আছে, আমি ঠিক নামগুলো সেভাবে বলতে পারতেছি না। তারপরে দেবরাজ ইন্দ্র হয়েছেন। আর নর্মাল দেবলোকেরও দেবরাজ হয়েছেন। মনুষ্যলোকের চক্রবর্তী রাজা হয়েছেন। এমনি নর্মাল রাজা কতবার হয়েছেন কোনো ঠিক ঠিকানা নাই। যেখানে যেখানে তিনি উৎপন্ন হয়েছেন সেখানে সেখানে এত ভীষণভাবে তিনি পুণ্যকর্ম করেছেন, ওই পুণ্য সংস্কারের কারণে তিনি শুধু পুণ্যকর্ম করতে 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 চলেছেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা, নরক কি জিনিস সেটা আমি উপলব্ধি করতে পারি নাই এই কত কল্প, যা 30 কল্প মনে হয়, 30 কল্প ব্যাপী নরক কি জিনিস সেটা আমি উপলব্ধি করি নাই। শুধু মনুষ্যলোক স্বর্গলোক ঘুরতে 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 ঘুরতেই আমার জীবন কেটেছে, আমি উপলব্ধি করতে পারি নাই নরক কীরকম। এবং আজকে যে আমি প্রভু যে হয়েছি এটাও এই কঠিন জীবন দানেরই পুণ্যফল উনি বলতেছেন, নাগিত স্তবীর বলতেছেন। এবং আজকে আমি বুদ্ধ শাসনে নন্দিত হয়েছি, সমাদৃত হয়েছি, বুদ্ধ শাসনকে সগৌরবে আচরণ করতেছি। আমার আর যে কিছু করণীয় নাই, আমি কার্যমুক্ত হয়েছি, ভারমুক্ত হয়েছি। এটা আমার সেই কঠিন জীবন দানেরই প্রক্ষান্তরে সেটারই ফল, সেটাকে ভিত করে, সেটাকে পুঁজি করে মূলত। আর যা কিছু ঘুরেছে ওগুলো সবগুলো ওটাকে কেন্দ্র করে। একটি মাত্র পুণ্যচিত্ত এত বিশাল হয়ে যেতে পারে। নয়নবাবু এটা বুঝতে পারছেন? এনে বোঝা গেছে এটা? মানে একটি পুণ্যচিত্ত মানুষকে কত বিশালতর ফল দান করে ফেলতে পারে। একটি পুণ্যচিত্তের এত পাওয়ার। আমরা অনেক সময় এরকম না এটা ক্ষুদ্র পুণ্য করতেছি, এটা কি আর, এরকম করে আমাদের মনোবৃত্তি হতে পারে। কিন্তু সেটারও শক্তি যদি মাপা যায় তাহলে অসাধারণ। সেজন্য ভগবান বুদ্ধ বলেন যে আমার মতো কেউ যদি দানের ফল জানে, দানের ফল যদি আমার মতো যদি কেউ জানে, তাহলে খাবার খাইতে খাইতে অন্তিম গ্রাস, শেষ গ্রাস আছে মাত্র, সেখান থেকে অর্ধেক ভেঙে দান করবে। এরকম মানে দানের শক্তি, দানের পুণ্য যদি কেউ জানে তাহলে এরকমই করবে। আর আপনাদেরকে আমি সবচেয়ে একটা যেটা বড় কথা বলি, সেটা হচ্ছে যে দান ছাড়া তো পৃথিবী অচল। আমরা এক মুহূর্ত কালও বেঁচে থাকতে পারবো না দান ছাড়া। সম্ভব কি বেঁচে থাকা? কেউ বলতে পারেন এখানে দান ছাড়া বেঁচে থাকবেন কেউ? শুধু মনে করবেন না বানতে শুধু দান খেয়ে খেয়ে থাকে, আমরা দান খাই না। বলতে পারবেন আপনারা দান খান না? এটা আপনারা দান গ্রহণ করেন না, আমি দান গ্রহণ করি না, এরকম বলতে পারেন এখানে কেউ আছেন কিনা চাই বলেন তো? এখন এমনি ডরেও বলবেন না মনে মনে আমি তো দান নলই, মনে মনে হয়তো বলতেছেন। হ্যাঁ, আসলে এটা গবেষণার ব্যাপার আছে অবশ্য। সেটা হচ্ছে যে আমরা একে অপরে সারাক্ষণ আমরা কারো না কারো থেকে আমরা দান নিয়ে চলি। কারো না কারো থেকে প্রত্যেকটা মানুষ এভাবে কারো না কারো থেকে দান নিয়ে চলতে হয়। আপনি যে কাপড়-চোপড় গায়ে দিচ্ছেন, আপনি যে ঘরে থাকছেন, আপনি যে খাবারগুলো খাচ্ছেন প্রতিনিয়ত, আপনার এই খাবারগুলো কারো না কারো দানে, কারো না কারো ত্যাগে। বলছে ও কি দান করছে নাকি? ও তো এগুলো করছে যে ওর নিজের খাওয়া মানে খুঁতনিবৃত্তির জন্য এটা বানিয়েছে, খেয়েছে। যদি না বানাইতো তাইলে কি হইতো দশা? ওরা যদি না বানাইতো, এই যে চাষা যদি সবাই যদি একযোগে যদি চাষ করা বন্ধ করে দেয়, কালকে থেকে খাবেন কি? কোনো গতি আছে? উপায় নাই। তারপরে মাঝে মধ্যে আমাদের দেশের মধ্যে গাড়ির ড্রাইভাররা হরতাল করে বসে থাকে যে এক সময় আমাদের খাওয়া-দাওয়া আসা বন্ধ হয়ে যায়। হ্যাঁ? তারপরে এই এক গ্রুপ আমাদের এখানে একবার বন্ধ করে দিয়েছিল। এই শ্রমিকরা পরিষ্কার করে যে রাস্তাঘাট পরিষ্কার করে যে ওই শ্রমিকরা এগুলো করা বন্ধ করে দিয়েছে। কাচরাগুলো বিশাল, বিশাল টাল স্তূপ হয়ে গেছে। মানে ওরা পর্যন্ত হরতাল করলে, আন্দোলন করলে কি পরিস্থিতি হয়? ওদের ভূমিকাটাও কত? এটা মানে বোঝা গেছে। আমাদের ফ্রান্সের কথা বলতেছি। মানে কাচরার স্তূপগুলো জমে এখানে গন্ধে আবর্জনায় টিকা যাচ্ছে না। তো এভাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছ থেকে সহযোগিতা দান নিয়েই আমরা বাঁচি। একদম প্রত্যেকটা রন্ধে রন্ধে
পরিবারের মধ্যে স্বামীকে স্ত্রী দান করতেছে, স্ত্রী স্বামীকে দান করতেছে, কন্যারা মাতা-পিতাকে দান করতেছে, আবার মাতা-পিতারা কন্যাকে দান করতেছে, পাড়া-প্রতিবেশী সবাই একে অপরের সহযোগিতা, দানেই আমরা চলতেছি। আর যখন কেউ ভালো করে ভাবে, চিন্তা করে, তখন তিনি পুরো দেহের মধ্যে এখানে মাতা-পিতার দান, জ্ঞাতি-স্বজনের দান, পাড়া-প্রতিবেশীর দান, পুরো দেশবাসীর দান, পৃথিবীবাসীর দান। ওমা, দান ছাড়া তো কিছু নাই পুরো দেহের মধ্যে। পুরো দানেই যেন ঋণগ্রস্ত পুরো দেহ। দানেই যেন ঋণগ্রস্ত পুরো দেহ। এখানে আমার বলার মতো একটি ফোঁটা, একটি রক্তবিন্দুও যেন আমি পাচ্ছি না। এটাও যেন কারো দান। মা-বাবার দান তো আছেও, সেটা ছাড়াও সবকিছুই যেন সকলের দান। দানেই যেন একটা পুরো দেহটাই যেন ঋণগ্রস্ত। পণ্ডিত ধীমান গুণীজন যখন এভাবে ভাবেন, তখন তিনি, আমি কি এই ঋণগ্রস্ত হয়েই পৃথিবী থেকে বিদায় নেব? নাকি আমিও পৃথিবীর জন্য কিছু করব? সকলের থেকে যেভাবে আমি নিয়েছি, আমিও কিছু দিব নাকি? দেওয়া উচিত নাকি? তখন তার বিবেক, বুদ্ধি ওনাকে জাগরিত করে দেবে। আমারও কিছু করা উচিত। আমারও কিছু এই পৃথিবীর জন্য, এই জাতির জন্য, এই সমাজের জন্য, ধর্মের জন্য, সকলের জন্য আমারও কিছু করা উচিত, যেদ্দূর আমার সাধ্য সামর্থ্যের মধ্যে আছে। যখন এভাবে তিনি হৃদয়টা প্রসারিত করেন, চিত্তটা প্রসারিত করেন, ওই প্রসারিত চিত্তের কারণে তার বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে। ওনার মস্তিষ্ক জগতের মধ্যে অনেক কিছু সিস্টেম পাল্টে যায়। এতদিন যেটা সংকীর্ণতার মধ্যে ছিল, মানে দান করলে মানুষ উন্নত হয়ে যায়, শ্রীবৃদ্ধ হয়ে যায়, এই কথাটা এমনি গল্পের মধ্যে শুনেছেন আপনারা না? দান করলে মানুষ ধনী হয়ে যায়, এগুলো গল্প। এটা গল্প না, এটা লজিক আছে বরাবর, এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কেন সে ধনী হয়ে যাবে। কারণ এইভাবে যখন সে অপরের প্রতি মৈত্রীপরায়ণ হয়, তার বুদ্ধিমত্তার মধ্যে, তার চিত্ত জগতের মধ্যে, চিন্তা জগতের মধ্যে কিছু বিশেষ কিছু পরিবর্তন ঘটে। ওই পরিবর্তনগুলো সে যে কাজ করতেছে এখন, সেই কাজের মধ্যে এত বেশি ফলশ্রুতিতা পায়, এটা অটোমেটিক কিভাবে উৎপন্ন হয়ে যায় সে নিজেও জানে না। এই বুদ্ধি বিবেচনাগুলো কে যেন তাকে এই বুদ্ধি বিবেচনাগুলো দিয়ে দিচ্ছে। ওই বুদ্ধি বিবেচনার কারণে সে তার আগের কাজ থেকে আরো 10 গুণ, 20 গুণ, 30 গুণ ও বেশি ভাবে ফল পায়, লাভগ্রস্ত হয়। বুঝছেন? এটা সিস্টেম। কারণ পরিশ্রম সবাই করে। পরিশ্রম যেমন যারা চাষবাস করে পরিশ্রম করতেছে, ওরা সারাদিনে 500 টাকা পাচ্ছে, বা এখন বর্তমানে 600 বা 1000 টাকা এরকম বোধহয়, না? হ্যাঁ। আর যারা বুদ্ধি দিয়ে কাজ করতেছে, জ্ঞান মেধা দিয়ে কাজ করতেছে, চিন্তাশীলভাবে কাজ করতেছে, একই কাজের একই সমান পরিশ্রম, তাদের ফল হচ্ছে কিন্তু 10,000 টাকা। বুদ্ধি, বিবেচনা, মেধা দিয়ে যখন করে, তখন এটার মধ্যে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে এখানে আমাদের যখন এই বুদ্ধি জগৎ যখন বিকশিত হয়, এই মানুষের প্রতি দয়াচিত্ত উৎপন্ন করার কারণে, মৈত্রীচিত্ত উৎপন্ন করার কারণে, বুঝছেন? এটা দানের প্রত্যক্ষ ফল বলা হয় এগুলোকে। তো চারিপ্রত্যয় যারা দান করেন, তাদের আয়ু, বর্ণ, সুখ, বল, প্রজ্ঞা লাভ হয়। ভিক্ষু সঙ্গের চারিপ্রত্যয় চিনেন? চারিপ্রত্যয়ের মধ্যে বাসস্থান 1, তারপরে ঔষধ 2, চিবর 3, তারপরে খাদ্যবর্জ্য 4। এটাকে বলা হয় চারিপ্রত্যয়। অন্ন, বস্ত্র, বাসস্থান আর চিকিৎসা, ঔষধ, চিকিৎসা, এগুলোকে বলা হয় মৌলিক চাহিদাগুলো আর কি। মৌলিক চাহিদা। তবে আপনারা এটা মৌলিক চাহিদার মধ্যে আরেকটা এখন মৌলিক চাহিদা, শিক্ষাকেও মৌলিক চাহিদা হিসেবে বাংলাদেশে ইয়ে করা হয়। তবে আপনারা সেটাও করেছেন। কিভাবে? এই যে আমাকে পড়তে বাধ্য করেছেন, আমাকে শিখতে বাধ্য করেছেন। এটা কিন্তু আপনারা 5টা বিষয় দান করেছেন এখানে। চারিপ্রত্যয়ের সঙ্গে সঙ্গে পঞ্চপ্রত্যয় হয়েছে, বুঝছেন? আপনারা আমাকে এই ধর্ম চর্চা করতে বাধ্য করেছেন, সহযোগিতা করেছেন, এবং আগ্রহী করে তুলেছেন, উৎসাহী করে তুলেছেন। চারিপ্রত্যয় সঙ্গে আবার ধর্মদানের, ধর্মচর্চার যে প্রক্রিয়া আপনাদের দ্বারা যেটা লাভ করেছি, সেটা তো আর তুলনা হয় না।
কেন তুলনা হয় না সেটা? কারণ এটা যে আমি এখানে শিখেছি, এটা যে শুধু আপনাদের সঙ্গে বলব এমনটা না। আমার সঙ্গে যাদেরই সঙ্গে দেখা হবে, কথা হবে, যোগাযোগ হবে, তাদের সঙ্গেই এগুলো আমি আলোচনা করব। বুদ্ধ এমনভাবে বলেছেন, আ আমাদের প্রস্তুতি ক্লাসের মধ্যেই আমরা ওদিন আলোচনা করতেছিলাম। যারা এই অভিধর্ম জানবে না, অভিধর্মের মূল কলাকৌশল সম্পর্কে যাদের অভিজ্ঞতা নাই, তারা ধর্ম দেশনা করলে ধর্ম দেশনাও হয় না। নিয়ম মানে তারা করারও নিয়ম নাই ধর্ম দেশনা। বুঝছেন? যারা অভিধর্ম হ্যাঁ বুঝবে, গোড়া থেকে বুঝবে, তারাই শুধু ধর্ম দেশনা করার অধিকার রাখেন। অন্যদের ধর্ম দেশনা করার অধিকার, কারণ এটা বলতে ওটা বলে ফেলবে, ওটা বলতে ওটা বলে ফেলবে। মূল গোড়ায় কি বুদ্ধের আদেশ, নির্দেশ, উপদেশ, নৈর্বাণিক ধর্ম তিনি পুঙ্খানুপুঙ্খানুরূপে তিনি বিশ্লেষণ করতে পারবেন না। সেই কাজটাই কিন্তু আপনারা করে গেছেন। নিজের জানতে অজান্তে আপনারা সেটা করে গেছেন। আজকে জানিয়ে দিলাম, আজকে সেটা বুঝলেন। আমি প্রত্যেকদিন আপনাদেরকে যে পুণ্যদান করি এভাবেই, যে আমাকে যারা এভাবে ত্রিপিটক চর্চায়, অভিধর্ম চর্চায় যে সহযোগিতা করছেন, তাদেরকে যে পুণ্যদান করছি, এটা কেন করছি? এটা আপনাদেরকেই করতেছিলাম আমি। আপনারা এইভাবে যে আমাকে এই ধর্মদানের কার্যক্রম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এটা পরোক্ষভাবে আপনারা আমাকে দিয়ে ফেলতেছেন, আপনাদের থেকে আমি নিয়ে ফেলতেছি। বুঝছেন? এই দানটা। আচ্ছা। তারপরে উপাসকে জানতে চাইলেন আরো। আমি কথা দীর্ঘায়িত করছি না, একটু করে শেষ করে দেব। আপনাদের প্রত্যেকের নানা জাতীয় ব্যস্ততা থাকতে পারে, সেজন্য। আর আমরা তো এমনি ক্লাসে এগুলো টুকটাক আলোচনা করতেছিও। সেটা ছাড়াও টুকটাক প্রশ্ন কারো এরকম জানতে চাইলে, জানা থাকলে অবশ্যই করতে পারেন। আ অষ্টপরিষ্কার দান সম্পর্কে সবচেয়ে সেরা ফল একটা বলে ফেলি ১ম এ। এটা হচ্ছে যে সদৃশ্য। বিশাখার কথা একটু করে বলছিলাম না? এই বিশাখা যে এত বিশাল প্রাচুর্য সম্পন্ন একজন মহিলা হয়েছেন, আজ আজকের ২৫০০ বছর পরেও আমরা যাকে স্মরণ করতেছি, শ্রদ্ধা জ্ঞাপন করতেছি, সম্মান করতেছি, খুব শ্রদ্ধার সহিত তার নাম উচ্চারণ করি, মহাপশিকা বিশাখা। কেন এটা? কারণ হচ্ছে যে তিনি বুদ্ধ শাসনের জন্য তেমনভাবে কাজ করেছেন। প্রতিদিন ২০০০ ভিক্ষু সংঘের আহার বিহারের ব্যবস্থা করা, এটা কোনো চাট্টিখানি কথা না। আজকের দিনে আমরা এটা ২০০০ চিন্তাও করতে পারব না। ২০০০ অনাথোপেন্ডিক সৃষ্টির এখানে কত হাজার আমার ঠিক উম উম মনে নাই। বই দেখতে হবে। অনাথোপেন্ডিক সৃষ্টি মনে হয় বিশাখা থেকে আরেকটু বেশি। হ্যাঁ? অনাথোপেন্ডিক সৃষ্টি। তারপরে ওদের সবাইকে অবশ্য হার মানিয়েছেন আমাদের রাজা। উনি তো রাজা, যেহেতু উনি হার মানাইতে পারবেন। সম্রাট অশোক। তিনি ৬০,০০০ ভিক্ষু শ্রমণকে, ৬০,০০০ ভিক্ষু শ্রমণকে ডেইলি তিনি এই অন্ন দান করতেন, বস্ত্র দান করতেন। ডেইলি। এটা উনি এটা পারবেন অবশ্য, উনি যেহেতু রাজা। রাজা না, শুধু সম্রাট। সেজন্য উনার দ্বারা এটা নরমাল একটা বিষয়। তারপরে উনি এত দান তো করেছেন। এইজন্য দাতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ পদ লাভ করেছেন উনার জন্মের আগে থেকেই। জানেন এটা আপনারা? রাজা সম্রাট অশোক জন্মের আগেই এই পদবি তিনি লাভ করেছেন। জানেন এটা? জানেন না? না বানতে উনার তখন জন্ম হয়নি। বুদ্ধ যখন ছিলেন তখন এটা করে গেছেন। শ্রেষ্ঠ দাতা তখন ছিল না। কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন। এবং এটা ইয়াতে খোদাই করা ছিল। সম্রাট অশোকের নাম সহ খোদাই করা ছিল আগে থেকেই। ভবিষ্যৎবাণী করা ছিল। দাতাদের মধ্যে শ্রেষ্ঠ দাতা হচ্ছে যে এই সম্রাট অশোক। আচ্ছা, যাই হোক, এই বিশাখা একটা শুধু পাপসের মতো একটা জিনিস দান করে। পাপসের মতো। বিশাখাও এরকম আরেকজন বিশাখা জাতীয়, বিশাখা শ্রেণীর একজন মহিলার কর্মচারী ছিল। উনি তখন এরকম একটা বিহার দান করছিলেন। বিহারে আর কিছু এখানে দান করার মতো তেমন কিছু ছিল না। উনি একটা আনছিলেন, পাপড় জাতীয় কিছু একটা আনছিলেন দেওয়ার জন্য। কিন্তু এমনভাবে এটা সাজানো হয়েছে পুরো বিহারটা, বলছে তুমি ঠিক আছে, তোমার যেখানে খুশি সেখানে তুমি দিয়ে আসো না। ও কোথাও এটা দেওয়ার মতো জায়গা খুঁজে পায়নি। অতীত জন্মের বিশাখা। তখন তিনি ওই জিনিসটা নিয়ে এখন এমনভাবে সে দেখতেছে এটা কোথাও দেওয়ার জায়গা নাই। তারপরে একজন ভান্তে ওনাকে বললেন যে, "তুমি এখানে দাও।" একটা জায়গা দেখিয়ে দিলেন। ভিক্ষু সংঘ পা ধোবে। পা ধোয়ার পরে
এখানেই পা মোছামুছি করবে। এটা প্রত্যেক ভান্তেই ব্যবহার করবেন। তুমি এখানে দাও। এরকম একটা জায়গা খালি ছিল। ওখানে সেই পাপোশটা বিছিয়ে দিয়েছিল পানি মোছার জন্য। পা পা ধুইয়ে মাত্র পানি মুছবে। এরকম একটা জায়গা উনি খুঁজে পেয়েছিলেন। ওই পুণ্যের ফলে এই ছোট্ট পুণ্য, একটা শুধু পাপোশ দান করা পুণ্য, ফলে এত মহাউপাসিকা, এত বিশালত্ব, বিশাল গরীয়সী মহীয়সী নারী হয়ে যেতে পারে এই ছোট্ট একটা পুণ্যের ফলে। আশ্চর্য দেখছেন? হ্যাঁ বান্তে। এটা হচ্ছে মূলত ওই চিত্তের ব্যাপার। আমাদের যে ওই যে মহাকুশল চিত্ত ৮টা, ৮টার মধ্যে উপরে ২টা, এগুলো এরকম চিত্তের মধ্যে যদি আমি ফেলে দিতে পারি কোনো কার্যকে, আমার কোনো দানকে, আমার কোনো শীলকে, আমার কোনো ভাবনার চিত্তকে যদি ওই ২টা চিত্তের সঙ্গে যদি এড করাইতে পারি, ওই ২টা চিত্ত নিয়ে যদি করতে পারি, তাহলে কিন্তু একদম হয়ে গেছে। আর সেই জাতীয় চিত্ত আমরা প্রত্যেকদিন ক্লাস করতেছি যে কতটা করতেছি কোনো হিসাব নাই। এই যে প্রত্যেকদিন ক্লাস করতেছি আমরা, এই ক্লাসের মধ্যে এই জাতীয় চিত্ত অনেকগুলো উৎপন্ন হচ্ছে। অনেকগুলো। যেকোনো একটা চিত্তের যদি ফল পেতে যান, এত সুবিশাল আপনার জীবন মানে ফুলে ফলে সুশোভিত বিকশিত হয়ে পড়বে। এটা আমিও মাঝে মধ্যে ভেবে খুবই আহ্লাদিত হই, আনন্দিত হই। এটা আচ্ছা, অষ্টপুরস্কারের ফল বলছিলাম। অষ্টপুরস্কারের সবচেয়ে শক্তিশালী ফল হচ্ছে যে এটা জীবনদান সদৃশ্য। এটা তো আপনারা আগে থেকে জানেন না? অষ্টপুরস্কার দান করা মানে জীবন দান করা, এটা জানেন? না বান্তে, এটা তো শুনি না। এমনি অনেক ভালো একটা দান, অষ্টপুরস্কার দান, এটা জানি। জীবন জীবন দান দান করা এটা মানে জানি। এটা কখনো শোনেন নাই? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অষ্টপুরস্কার দান হচ্ছে জীবন দান। কিভাবে জীবন দান? আপনারা নিশ্চয়ই শুনেছেন। কিছু, কিছু বিষয় ধর্মতা আছে, আমাদেরকে অবশ্যই মানতে হয়। এটা হবেই। এটা নিয়ম, নেচার এটা। নিয়ম, ধর্মতা। সেই ধর্মতার মধ্যে একটা ধর্মতা হচ্ছে যে কেউ যদি অরহৎ হয়ে যায়, কোনো গৃহস্থ, কোনো গৃহিণী যদি অরহৎ হয়ে যায়, তিনি সূর্য উঠার আগে, সূর্য উঠার আগে, সূর্য উদিত হওয়ার আগে তিনি প্রব্রজিত হতে হবে। ভিক্ষু অথবা শ্রমণ হয়ে যেতে হবে। ভিক্ষু হতে হবে কোনো কথা নাই, শ্রমণ হয়ে গেলেও হয়ে যাবে। যদি না হয় তিনি সেদিনেই পরিনির্বাপিত হন। সূর্য ওঠার আগে। বুঝছেন? আচ্ছা। তো এই অষ্টপুরস্কারের হেতু, পাওয়ার, শক্তি না থাকলে যত যা ইচ্ছে করবে করুক, ও প্রব্রজিত হতে পারে না। এই শক্তি না থাকলে, প্রব্রজ্যা হওয়ার মতো শক্তি না থাকলে উনি প্রব্রজিত হতে পারেন না। অষ্টপুরস্কার দানের পাওয়ার, শক্তি যদি না থাকে উনি পান না। এত কিছু পাইতে পারে, সামান্য একটা অষ্টপুরস্কার পাবে না? এরকম নজিরবিহীন ঘটনা অনেক কিছু দেখেছি আমরা। কোনোভাবেও প্রব্রজিত করানো যায় না। চিবুর গায়ে দেয়ালে মাত্র জ্বর উঠে যায়। চিবুর গায়ে দেয়ালে মাত্র নানা ধরনের কাণ্ডকীর্তন শুরু হয়ে যায়। পারি নাই তো পারি নাই, অনেকজনকে এভাবে আমরা দেখেছি, প্রত্যক্ষ ওইটা। বুঝছেন? সবার দ্বারা যে প্রব্রজা নেওয়া সম্ভব না, এটা অনেকভাবে আমরা বুঝেছি। একটা ভিক্ষুর বেলাও তো আমরা এটা এভাবেই দেখেছি যে ওকে সীমা করে নিয়ে গেলে মাত্র ওর নানান ধরনের অসুবিধা তৈরি হয়ে যায়। নিয়ে যায় এই নানান ধরনের সমস্যা। শেষ পর্যন্ত ওনাকে আর সীমা করে ভিক্ষু বানানো যায় না। এমনি সংঘ স্বীকৃত ভিক্ষু, সংঘ স্বীকৃত ভিক্ষু হয়েছে। সীমা করে কর্মবাচা দিয়ে ভিক্ষু না, মানে সংঘ স্বীকৃত ভিক্ষু ওকে বানাতে বাধ্য হয়েছে আর কি। সীমা করে যাইতে পারতেছে না যে কিরকম কিরকম কর্মের, আশ্চর্য আশ্চর্য কর্মের ফল, আশ্চর্য আশ্চর্য কর্মের বিপাক আছে। এগুলো কর্মের ব্যাপারটা অত্যন্ত বৈচিত্র্য। একজন ভিক্ষু যে খাবার পাননি, উনি পিণ্ডাচরণ যাইলে পাইতেন না, অথচ অরহৎ, অথচ পিণ্ডাচরণ যাইলে উনি খাবার পাইতেন না। জন্ম জন্মান্তরে এরকম তিনি ভিক্ষুর খাদ্য নষ্ট করেছেন। সেজন্য একটা ফল বললাম কি, সেটা হচ্ছে যে জীবনদান সদৃশ্য। কেন, কি কারণে, এটা বুঝে গেলেন এখন না? ওটা যদি থাকে, পাওয়ার যদি থাকে, ওই পুণ্য যদি থাকে, আপনি প্রব্রজিত হতে পারবেন। হইলে আপনি বেঁচে গেলেন, জীবন বেঁচে গেল। আরো কিছুদিন জীবন, যতদিন বেঁচে থাকার কথা ততদিন বেঁচে থাকলেন। যদি না হয়, প্রব্রজিত হতে না পারেন, তাহলে সেই দিনেই সূর্য ওঠার আগেই আপনি দেহ ত্যাগ করতে হবে, পরিনির্বাপিত। আচ্ছা বান্তে, কি উনি এই ভিক্ষু বলে মানে ইয়া করলে, প্রব্রজা প্রার্থনা করলে হয়ে যাবেন অটোমেটিক?
এহে ভিক্ষু শুধুমাত্র বুদ্ধের জীবদ্দশায় এটা হতে পারে। এটার আচ্ছা জন্য বুদ্ধ জীবিত থাকতে হয়। আর বুদ্ধ সবাইকে এহে ভিক্ষু বলেন না, এমনকি রাহুলকেও বলেননি। কারণ ওনার কাছে ওরকম ঋদ্ধিময় পাত্রচীবর লাভ করার শক্তিটা আলাদা, আলাদা শক্তি। ঠিক আছে? এবং রাহুল নয় শুধু, আমাদের বুদ্ধের ভাই নন্দকেও বলেননি এহে ভিক্ষু। বুঝছেন? এহে ভিক্ষু বুদ্ধ তাকেই বলেন যার কাছে এহে ভিক্ষু বলার মতো মানে পাওয়ার শক্তি যাদের কাছে আছে, তাদেরকেই এভাবে বলেন। আপনাদেরকে এটা আজকে প্রার্থনা করাই দেব, হ্যাঁ? আপনারা যেহেতু অষ্টপুরস্কার দান করেছেন, আপনাদেরকে এটা করাবো, লাস্টে মনে রাখবেন। আচ্ছা, তারপরে প্রত্যেকটা বিষয়ের আবার আলাদা আলাদা কিছু ফল রয়েছে। যেমন যারা পাত্র দান করে, যারা পাত্র দান করে তাদের জন্ম জন্মান্তরীণ খাদ্য সংকটে পড়তে হয় না। খাদ্যগুলো অনায়াসে লাভ করেন। আমাদের একজন উপাসিকা কালকে বলছিলেন যে কোন জন্মে কিরকম পুণ্যকর্ম করেছি জানি না, ও খাদ্যের কাপড় চোপড়ের কোনো রকমের অভাব ভোগ করতেছি না। প্রতি বছরে ২-৩ বার করে কাপড় পরিবর্তন করি এবং প্রত্যেকদিন নানান ধরনের খাবার পরিবর্তন করি। আজকে এরকম খাবার, কালকে এরকম খাবার। কিরকম পুণ্য করেছি জানি না। উনি নিজে নিজে বলতেছেন যে আমাকে। না, আমি বললাম যে হ্যাঁ, পুণ্যের এরকম পুরস্কার। আবার কেউ আছে ১০ দিনে মিলিয়েও একটি ভালো খানা খাওয়ার জন্য কত প্রতীক্ষিতভাবে থাকে। আছে না এরকম মানুষ টালকে টাল? এত ব্যবধান, এত তফাৎ কেন এগুলো? এই যে দানাদি কুশল কর্মেরই প্রভাবেই এমনটা হয়ে থাকে। যারা পাত্র দান করে তারা জন্মান্তরীণ খাদ্য সংকট তাদের কাছে আসে না। দুর্ভিক্ষের সময় তারা পান না, সময় তাদের উপস্থিত হয় না। যারা কটিবন্ধনী দান করেন তারা দীর্ঘায়ু সম্পন্ন হন। কটিবন্ধনী দান করলে দীর্ঘায়ু এবং শক্তিশালী হয়ে খুবই তাদের শক্তি সামর্থ্য এটা থাকে এই কটিবন্ধনী দানের ফলে। সুশ্রুতা আছে, সুইচ দান করলে খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। তারপরে সুতা আছে, দীর্ঘায়ু সম্পন্ন হয়। সুতা দান করলে দীর্ঘায়ু লাভ করা যায়। জলছাকনি আছে, নিরোগ দেহ লাভ করা যায় জলছাকনি দানের পুণ্য ফলে। এখানে চিবর আছে, চিবর দানের পুণ্য ফলে কাপড় চোপড় এবং খুব নয়নাভিরাম পোশাক এবং অলঙ্কার আদি এগুলো লাভ করা যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে মহালতা প্রসাদন এটা শ্রেষ্ঠতম প্রসাদনী। এটা তৎকালীন সময়ে দুজন উপাসিকা লাভ করেছিল। একটা বিশাখা, যেটার দাম ছিল ৫৪ কোটি স্বর্ণ মুদ্রা, আর মল্লিকা দেবী একজনের কাছেও এটা ছিল। সেটা ওটার অর্ধেক দাম বোধহয়, ৫৪ কোটির অর্ধেক দামে এটা নির্মিত হয়েছে। বিশাখার যে মহালতা প্রসাদন, এটা অন্য কোনো মহিলা আবার গায়ে দিলে ও ডাল গায়ে হাঁটতেও পারবে না। ওটা নিয়ে ওটাকে মানে বহন করে হাঁটাও ওর পক্ষে, অন্যজনের পক্ষে সম্ভব না। এই জাতীয় নয়নাভিরাম পোশাক আদি লাভ করা যায় এই চিবর দান করার কারণে। আর আছে কুর বা রেজার। এই কুর বা রেজার দান করার পুণ্য ফলে প্রজ্ঞাবান হয়। প্রজ্ঞাবান বলতে কি, আপনার প্রজ্ঞার ক্রমিকতা দেখেছেন? প্রজ্ঞা ওখান থেকে শুরু হয়ে কোথায় লাস্ট পর্যন্ত বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন আর কি, হ্যাঁ, প্রজ্ঞাবান। আর ওটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সুশ্রুত দানের ফলে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ৮টা হয়েছে না? চিবর এখানে ৩টা আছে, একসঙ্গে হয়েছে ৩টা চিবরের কথা একসঙ্গে হয়েছে।
আর তো কোনো কিছু নাই না এখানে অষ্টপুরস্কারের? তাহলে আজকে নতুন যেটা জানলেন সেটা হচ্ছে যে কি এটা জীবনদান সদৃশ্য, এটা নতুন করে জানলেন। আর দেরি করা ঠিক হবে না, না? ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় মেত্তাঞ্জীয় ভান্তেও আছেন। মেত্তাঞ্জীয় ভান্তে আর একটু করে কথা বলবেন। কোথায় মেত্তাঞ্জীয় ভান্তে? নাই, কাটে গেছে। এতক্ষণ যাবত আমরা দানের ভোক্তা অনুমোদন এটা করেছেন। এটাও পুণ্য, পুণ্য অনুমোদন করাও পুণ্যকর্মেরই অংশ। এটা তো আপনারা পেয়েছেন, আগে থেকে পড়েছেন, দশবিধ কুশল কর্মের মধ্যে এটাও একটা। তো এতে আমাদের যত পুণ্য রাশি সঞ্চিত হয়েছে সমস্ত পুণ্য রাশি অনন্ত চক্র রাশি সত্যদিগকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আজকে সহ প্রতিনিয়ত আমাকে চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে স্পেশালি আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। বন্দামি বান্তে দারতেনাং ততং সব্বং অপরাধং ক্ষমাতু মে বন্দে দাতিয়াম্পি উপায় বন্দামি বান্তে দারতেনাং ততং সব্বং অপরাধং